শেখ হাসিনা যদি আমগো এদিকে দেখতো তাহলে আমগোর জন্য কত ভালো হতো। উনি একবার একটু খেয়াল করুক, একটু নজর করুক। শিক্ষা কিন্তু পণ্য নয়, শিক্ষা একটা ইনভেস্টমেন্ট। চেয়ারম্যান থেকে মেম্বার থেকে শুরু করে ওই পার্লামেন্টে আমরা পাঠাই। উনি আমাদের ক্ষুধা দারিদ্র নিপীড়িত মানুষের কথা শুনতে হবে, আমাদের অধিকার আদায় সত্যিকার করতে হবে। আমাদের একটাই দাবি, আমরা প্রত্যয় স্কিম মানি না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিজস্ব নিয়মকানুনে সব কিছু চলে, অথচ আমাদের জন্য যে স্কিম চাপিয়ে দেওয়া হচ্ছে এটা ভবিষ্যতের জন্য অত্যন্ত ক্ষতিকর। এখানে এটা শিক্ষক কর্মকর্তা কর্মচারী কেউ চায় না, কারণ আমরা এখানে সরকারি আদার্স কোনো সুযোগ সুবিধা পাই না, অথচ যখন যে কোনো ধরনের তৈরি হয় এখান থেকে আমাদেরকে ডিপ্রাইভ করা হয়, যেটা আমরা পাও না। আমরা গরিব, সব স্টাফেরা তো যারা চতুর্থ শ্রেণীতে চাকরি করে তারা তো গরিবে, এই গরিবের দিকে তাকানো আমরা এটা চাই। আর এই জিনিসটা যদি শেখ হাসিনা যদি আমগো এদিকে দেখতো তাহলে আমগোর জন্য কত ভালো হতো। উনি একবার একটু খেয়াল করুক, একটু নজর করুক। ঢাকা ইউনিভার্সিটির যত কর্মচারী আছে আর হলো ওই যে অফিসাররা আছে, সমস্ত এগুলার দিকে যারা না পায়, যারা এই সুখ সুবিধাগুলো না পায়, এগুলার দিকে একটু তাকায় দেখুক। আমগো চোখের পানিটা, আমগো বাচ্চাগো কান্দাটা, আমগো যে পড়ালেখা, কত কিছু পোলাপানির পড়ালেখা আছে, কিছুই তো আমরা ঠিকমতো করাইতে পারতেছি না। হ্যাঁ, বাসা ভাড়া, তারপরে যে কারেন্টের বিল হইতে, গ্যাস বিল হইতে, সমস্ত কিছুর দাম বাড়তি। এই অল্প টাকা বেতনে আমরা কি করে চলি? এই জিনিসটা যদি এই ম্যাডাম দেখতো তাহলে আমগোর জন্য অনেকটা ভালো হইতো। আর আমরা দোয়া করতাম, সকল স্টাফেরা দোয়া করতাম, সকল মানুষগুলো আমরা দোয়া করতাম। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।